আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের দুজন উপদেষ্টা আমি এবং হাসতে 4 জন মিলে আনসার বাহিনীকে আহ্বান জানাই একটি বৈঠকে তারা 7 জনের প্রতিনিধি দল আমাদের উপদেষ্টা মন্ডল সহ একটি বৈঠকে বসে আমরা তাদের অধিকাংশ দাবি মেনে নেই। তারা তাদেরকে বলি যে বাকি দাবিগুলো মানার জন্য কিছু সময় লাগবে। রাষ্ট্র স্থিতিশীল অবস্থা আসছে, বন্যা পরিস্থিতির উন্নয়ন হলে আমরা বাকি দাবিগুলো কিভাবে দ্রুততম সময় বাস্তবায়ন করা যায় সেই পদক্ষেপ নিব। এরপর তারা যখন এই দাবিগুলোর কথা দিয়ে তাদের মাঝে ফিরে যান, বাকি আনসারদের মধ্যে অল্প কিছু সদস্য সেটি না মেনে আবার তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে আন্দোলনের জন্য উৎসাহিত করতে থাকে। এরা ছিল কুচক্রী। এরপরে আবার সন্ধ্যার দিকে আমরা 17 জনের আরেকটি দল নিয়ে উপদেষ্টা মন্ডল সহ বসি। তাদেরকে আমরা একটি কথা বলি, তারাও কনভিন্স হয়, কিন্তু তারা যখন ওইখানে যায় আবার ওইখানে ওই শকুনদের কিছু দোষররা দাবি না মানার কথা বলে তাদের যে চক্রান্ত সেটি বাস্তবায়ন করতে চায় এবং এইভাবে যখন রাত 9টা থেকে 10টা বেজে যায় তখন আমরা শকুনদের উদ্দেশ্যে বুঝতে পারি তারা সচিবালয়ে হামলা করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। যখন আমাদের ভাইরা একটা গিয়ে শান্তিপূর্ণ ভাবে দাঁড়ায় তখন তারা প্রথম আমাদের ভাইদের রক্তাক্ত করেছিল। এরপরে আমাদের রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয়কে বাঁচানোর জন্য, আমাদের ভাইদের বাঁচানোর জন্য আমাদেরকে যেতে হয় এবং আমরা সকলে মিলে ছাত্র জনতা ওই শকুনদেরকে প্রতিহত করেছি। আজকের পর থেকে অবস্থান করবে ছাত্র জনতা আমরা কোনদিন সচিবালয় ব্লকেট করিনি, কারণ সেখানে থেকে আমার রাষ্ট্র পরিচালিত হয়। এই গণঅভ্যুত্থানের 20 দিন যেতে না যেতে যারা অধিকারের নামে ভণ্ডামি করে সচিবালয় ব্লকেট করে তারা ওই শকুনদের জ্বালা আমার ভাইদের হামলা করেছে, রক্তাক্ত করেছে, তাদের বিচার নেওয়া পর্যন্ত ছাড়ছি না। ওই শকুনদের সাবধান করে দিতে চাই। আমার ভাইয়ের দিকে আর হাত বাড়ালে ওই হাতের অস্তিত্ব থাকবে না। বাংলাদেশের ছাত্র জনতা 5 তারিখের ঘোষণায় রাজপথ দখল করতে পারে। আজকের পর থেকে এই রাষ্ট্র স্থিতিশীল ভাবে চলার ক্ষেত্রে যারা বাধা হয়ে দাঁড়াবে ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে সেই বাধা মোকাবেলা করবে। আপনাদের শুধু একটি কথাই বলতে চাই, শকুনেরা
এখনো হারিয়ে যায়নি। তাই যে কোনো সময় শকুনদের বুধবার দেখলে তাদেরকে প্রতিহত করতে হবে। গণঅভ্যুত্থানের শক্তি এখনো রাজপথ ছাড়ে না। দিল্লিতে বসে খুনি হাসিনা যে ষড়যন্ত্র করছে, এই গণঅভ্যুত্থানের শক্তি সকল ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত। খুনি হাসিনার দোষরেরা একটার পর একটা ষড়যন্ত্র করে যাচ্ছে। কিছু থেকে কিছু হলে লং মার্চ টু সচিবালয় কি মুখের কথা না, ছাত্র জনতা কি তা মেনে নেবে? এই ষড়যন্ত্র কি জবাব দিতে প্রস্তুত আছি আমরা। আমাদের ছাত্র জনতার একটি প্রতিনিধি দল আনসারদের সাথে কথা বলতে গিয়েছিল, কিন্তু আমরা দেখেছি তারা কথা না বলে আমাদের ভাইদের উপর আঘাত করে। এখন পর্যন্ত আমাদের 60 শিক্ষার্থী আহত। আমরা কি এই আহত ভাইদেরকে যারা যে আনসারের আঘাত করেছে তাদের বিচার চাই? ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের 3টি দাবি। 1 নম্বর দাবি, যেসব ভাইয়েরা আহত হয়েছে তাদের সকল চিকিৎসার ব্যয় সরকারকে বহন করতে হবে। আমাদের 2 নম্বর দাবি, আমাদের ভাইদের উপর যে সকল আনসারের আঘাত করেছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। আমাদের 3 নম্বর দাবি এবং যেটা বিশেষ দাবি, এই জাতিবাদের দোষরা এখন পর্যন্ত সচিবালয় থেকে রাষ্ট্রীয় যে সকল প্রশাসনিক অবস্থানে আছে তাদেরকে চিহ্নিত করে ক্লিন অপারেশন পরিচালনা করতে হবে। ক্লিন অপারেশনের মাধ্যমে এইসব জাতিবাদী দোষরদের ষড়যন্ত্রকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার আদায়ে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। বন্ধুগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি 5ই আগস্ট ঘটিয়েছে, একটি গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারের প্রতি আহ্বান থাকবে, আপনারা কোনোভাবে ভয় পাবেন না। ছাত্র জনতা আপনাদের পাশে আছে, আপনারা শুধু জনবান্ধব কাজ করে যাবেন। যদি আপনারা জনগণের ভাষার বাইরে কথা বলেন তাহলে কিন্তু আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। এর মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ক্ষেত্রে কার্যক্রম চলছে সেটিও চলমান থাকবে। দেশবাসীর জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়েছে, আগামী দিন বল রয়েছে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।